আজকে স্বপ্ন দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমার বাসায়। তো বাসায় আসলেন, ফ্লোরে এসে বসলেন। আমার পানি দেওয়া রাতের ভাত ছিল, ওইটা আমি খাবো। সো উনিও আমার সাথে বসলেন। তো সামথিং তরকারি ছিল। আমি ছোটো বোনকে বললাম একটা ডিম ভেজে ওনাকে দাও। তো আমি বললাম আমি তো আপনাকে চিনে ফেলছি, তো আপনি তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। তো উনি আমাকে বললেন যে থ্যাংক ইউ আমাকে চেনার জন্য। তাই আমি বললাম আপনি কেন আসছেন? আপনি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তো আসছেন, তাই না? তো উনি বললেন যে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি আগে খেতে চাচ্ছি। সো যাই হোক, উনি খাচ্ছিলেন। তো আমাকে কালকে একজন নেতা বলেছিল যে কোনো ক্রমে, তুমি তো অনেক আগে থেকেই বিএনপি ক্রমে জানি। তা আমি একটা কথা বলি প্রায় মানে ওনার সাথে দেখা হলে বা আদারওয়াইজ, যে শুক্র 8 দিন ধরে বিএনপি যারা করে তারা আজকে বড় বড় নেতা। সো এই কথাটা নাকি ওই নেতা মাইন্ড করছে। সো এটা সত্যি কথা, সত্যি বলতে হবে ভাই, সত্যিটা জানতে হবে, সত্যিটা বলতে হবে, এই অধিকার থাকা উচিত সবারই। তোমার মাইন্ডে লাগছে, তো তুমি যদি শুক্র 8 দিনের যদি নেতা না হইয়া থাকো, তাহলে তোমার এই কথা মাইন্ডে লাগার কথা না। তো আমি তো তোমার আগে থেকে করি। তো সে আমাকে বললো যে সে অনেক আগে থেকে পলিটিক্স করে, কিন্তু তার ব্যাপারে আমি ভালো করে জানি। সো সে আমার ব্যাপার ভালো করে জানে, কিন্তু আমি যখন এই কথাটা বলি শুক্র 8 দিন যাবো রাজনীতি করে আজকে বড় বড় নেতা হয়ে যায়। সো এই ব্যাপারটা সে মাইন্ডে নিয়ে বলছে আমি অনেক ভাব নিচ্ছি। সো সে আমাকে একটা কথা বললো, দেখো তোমার কয়জন চিনে, মানে আমাকে কয়জন চিনে। সো আসলে তো আমাকে কয়জন চিনে, সে আমাকে বলতো যে থানা থেকে শুরু করে মহানগর এবং জেলা পর্যন্ত অনেক বড় বড় নেতা যারা সভাপতি পদ, সেক্রেটারি পদ বা যারা ইলেকশন করবে তারা আমাকে সবাই চেনে। সো আমি ভাবলাম, ব্যাপারটা শোনার পর আমার না সিরিয়াসলি মাইন্ড লাগছে। আমি এতদিন যাবৎ পলিটিক্স করি বা এতদিন যাবৎ রাজনীতি করি, রাজপথে ছিলাম, মাইর খেয়েছি, বাসায় আসতে পারি নাই, এলাকার টুকটাক সবাই জানে। তো আমি জেন্টাল পলিটিক্স করি। তো আমার মতন অনেকেই আছে এরকম জেন্টালি পলিটিক্স করে, মানুষের অন্যায় বিরুদ্ধে যে দাঁড়ায় এবং ন্যায়ের পক্ষে কথা বলি। আমরা কিছু মানুষ সুবিধা মানে আছি, এরকম কিছু মানুষ আছে। সো তার ক্যাটাগরির মধ্যে আমি হয়তো বা একজন নিজেকে দাবি করছি। কোথায় চাঁদাবাজি হলে, খারাপই হলে সেটাকে আমি নিজের কাছে খারাপ লাগে যে দলের বদনাম হবে, দলের কিছু হচ্ছে। সো এটার জন্য আমার খুব কষ্ট হয়। তো আমি অনেককে না বলি, বা যারা চাঁদা টাদা তুলে বা চাঁদা এই বিষয়গুলো আমি সবসময় অ্যাভয়েড করে চলি যে এটা করা যাবে না। আমি সবাইকে দেখা হলে বলি ভাই এটা করবেন না, ভোট নষ্ট হবে, সামনে যেহেতু নির্বাচন, আমরা চাই না বিগত বছর বা 17 বছর যা করেছিল অন্য কোনো সরকার, সেটা যদি আমরা করি তাহলে মানুষ আমাদের থেকে আস্থা হারিয়ে ফেলবে। সো আপনি কেন করতে যাবেন? সো এই বিষয়গুলো আমি সবসময় কথা বলতাম। তো ভাই ব্যাপারটা হয়েছে কি, আমার মনে হয় বাংলাদেশের যেতগুলা মানুষ পলিটিক্স মানে বিএনপি পছন্দ করতেন বা এখনও করে বা করবে সামনেও,